দ্রব্য ভোগ সামগ্রীকে তুলসী অর্পণ করলেন না, সেটি কি প্রসাদ হয়? ভগবানের অনুরাগী ভক্তরা তা প্রসাদ রূপে কি গ্রহণ করে? করে না। তুলসী পাতা সমর্পিত অর্পিত হলো দ্রব্য উপাদান, ভোগ প্রসাদ রূপ নিল, আর ওইটি ভক্তদের আস্বাদ্য বিষয়। তো মানুষের জীবনে এই অনন্ত উপচার ভোগের মধ্যে তুলসী স্বরূপ হরিকথা হরিনাম যদি অর্পণ না হয়, ওটাও প্রসাদ হবে না, ওটাও আনন্দিত হবে না। তুলসী চাই। তুলসী অর্পিত নিবেদন না হলে ভগবানও গ্রহণ করবেন না, ভগবানের অনুরাগী ভক্তও তা গ্রহণ করবেন না। দ্রব্য দ্রব্যই রয়ে যাবে, প্রসাদের রূপ নেবে না। আমাদের এই জীবনটাও যদি হরিনাম এবং হরিকথাতে অর্পিত বা নিবেদন না হয়, ওটাও আস্বাদ্য হবে না। এই জন্য আমাদের নিবেদন চাই, কিন্তু যাদের নিবেদন করার প্রয়োজন তাদের এখানে আমরা পাই না। আচ্ছা, ট্রেনের যাত্রী ঘুমিয়ে পড়েছে, যারা ট্রেনের চেকার তারাও ঘুমিয়ে পড়েছে, কর্মচারীরাও ঘুমিয়ে পড়েছে, একজন জেগে আছে, ড্রাইভার বা চালক। আচ্ছা, ট্রেনের চালক যদি ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে পড়ে, আর সব জেগে থাকে যাত্রীরা, পরিণতি কি হবে? ট্রেন লক্ষ্যে পৌঁছাতে পারবে? দুর্ঘটনা কবলিত হবে কিনা? ট্রেনে হাজার যাত্রী ঘুমাক, ক্ষতি নেই। ট্রেনের চেকার বৃন্দ, পরিচালনা পর্ষদ বৃন্দ ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ুক, ক্ষতি নেই। ড্রাইভারকে জেগে থাকতে হবে। ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, দুর্ঘটনা কবলিত হয়ে সব প্রাণ চলে যাবে। আমাদের সমাজরূপ ট্রেনেরও আজ ড্রাইভাররা ঘুমিয়ে পড়েছে। এই ড্রাইভাররা হলো যুবক, এরাই চালাবে। এরা ধর্ম, এরা আমাদের জাতি, ধর্ম, অস্তিত্ব এরাই পরিচালনা করবে, কিন্তু তারা এখানে নাই, ওরা ঘুমিয়ে পড়েছে। বলছেন যে যাত্রী ঘুমাক, সমাজের বৃদ্ধ বৃদ্ধা যারা তাদের দায়িত্ব কর্তব্য অনেক সমর্পিত হয়েছে, এরা ঘুমাক। এখানে উল্টো, এখানে বৃদ্ধ বৃদ্ধারাই বয়স্করাই জেগে থাকে, আর ওরা বিষয় বাসনায় ভোগে ঘুমিয়ে আছে। এই জন্য সমাজে প্রয়োজন যুবকদের জাগা। আমি বহুবার বলেছি, বাসি ফুলে কেউ বাসর সাজায় না, বাসি ফুলে দেবতার চরণে পুষ্পাঞ্জলি কেউ দেয় না। আমাদের সমাজে আজ, বিশেষ করে এই সনাতন হিন্দু সমাজে আজ আসরগুলো সেজে ওঠে। অপরাধ নেবেন না যারা বয়স্ক গুরুজন প্রণাম্য, যাদের জীবনের জীবন যৌবন, যাদের জীবনে প্রত্যাশা সাহস, যাদের জীবনের ত্যাগ বৈরাগ্য অনেকখানি বিদায় নিয়েছে, তাদের দিয়ে আমরা আসরগুলো সাজাই। আজ কীর্তনের আসর, যজ্ঞের আসর, ওখানে ফুল প্রয়োজন টাটকা ফুলের, ঝরে যাওয়া ফুলের নয়, সেটার আজ বড় অভাব। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জীবকল্যাণে ব্রতী হয়েছিলেন কয় বছর বয়সে? 24 বছর বয়সে। জগৎগুরু শঙ্করাচার্য 32 বছর বয়সেই তিনি বৌদ্ধবাদের হাত থেকে বৈদিক সনাতন ধর্মকে, বেদকে রক্ষা করলেন 32-এ। আমাদের ক্ষুদিরাম বসু 18 বয়সেই দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করে প্রথম শহীদ হলেন, ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিলেন 18 বছরের যুবক। স্বামী বিবেকানন্দ বিশ্বজয় করেছিলেন, সেটাও বার্ধক্যে নয়। যুগাচার্য স্বামী প্রণবানন্দ হিন্দু জাতি সংগঠক, 20 বছরেই সিদ্ধি লাভ করে ভারত সেবাশ্রমের দ্বারা তীর্থ সংস্কারে লেগে গিয়েছিলেন। শুধু কীর্তন ভাগবত পাঠে এখন তাদের পাওয়া যায় না। এর জন্য দোষ কাদের? ওদের। দায়ী কাদের? ওদের নয়। আজ সংস্কারের বড় অভাব। আমি অনেক জায়গায় পাঠ করতে গিয়ে দেখি গার্জেনরা বসে আছে, আর যে বাচ্চাগুলো এনেছে এখানে তাদের ছেড়ে দিয়েছে। তারা কোলাহল করছে, হাতে তালি দিচ্ছে, খেলা করছে, ভাগবতেরই বিঘ্ন হচ্ছে। তার মানে আমরা তপস্যার দ্বারা, সাধনার দ্বারা তাদের জগতে আনিনি,
আর আনার পরেও ওই পরিবেশ সাধন ভজনে তাদের দিতে পারেনি। তারা যে এখানে কোলে বসে এখানে সংস্কারগুলি নেবে, সেই সংস্কারগুলো তাদের দেয়নি, তাদের ছেড়ে দেওয়া হয়েছে খেলা করতে। এবং যত ধর্মীয় অনুষ্ঠান দেখবেন ওখানে শিশুরা এসে কোলাহল আর খেলা করে। তার কারণ একটি, আমরা তপস্যার দ্বারা তাদের আনতে পারিনি, আমরা ছোটবেলা থেকে তাদের সংস্কারটা দেইনি। সংস্কার যদি না দেন তবে জেনে রাখেন, আপনি গর্ভধারিণী মা হয়েও ঘরে পচে মরতে হবে 7 দিন, আর ছেলে সচিব হলেও শিক্ষিত প্রফেসর হলেও আপনাকে সৎকারের জন্য খোঁজ নেবে না। এইটি আগামীতে আসছে, এইটি আগামীতে ডাক্তার করুন, মাস্টার করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, সংস্কার যদি না দিতে পারেন শ্মশান করে তুলবে। আগামীতে এই সন্তানের দ্বারা পিতামাতার পারলৌকিক কল্যাণ পড়ে থাকুক, এই জগতেই তাদের সেবা শুশ্রূষা সহানুভূতিরও কেউ থাকবে না। সুধীবৃন্দ, এই সংস্কারটা যতদিন আমরা না দিতে পারবো, সংস্কার যতদিন শুভ সংস্কার না আসবে, এটা কোথা থেকে আসবে? এই শুভ শুদ্ধ সংস্কারের দ্বারা জীবন গঠন, চরিত্র গঠন, জীবনের সফলতা, জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে একমাত্র সাধু সঙ্গে এলে এই সংস্কারটা হবে, অন্য কোনো সংস্কারে হবেই না। কারণ মানুষের বিবেক সাধু সঙ্গে ছাড়া বিশ্ববিদ্যালয়ে জাগে না। ধ্যান দিন, বিশ্ববিদ্যালয় বিবেক জাগে না। সৎসঙ্গ বিনা, সাধু সঙ্গ বিনা কারো বিবেক জাগ্রত হয় না। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। রামচরিত মানস, গোস্বামী তুলসীদাস। বিবেক জাগ্রত করতে গেলে তাকে সাধু সঙ্গ চাই। তাদের আমরা এখানে কোলে বসাই না, ছেড়ে দিয়েছি খেলবার জন্য। সংস্কার কেমন? সংস্কারের প্রভাব আমাদের জীবনকে পরিচালনা করে। এই সংস্কারই সব। যেমন দেখবেন একটা কুকুরের বাচ্চাকে জলে ছেড়ে দিন, পূর্বে তার সাঁতার প্রশিক্ষণের দরকার নেই। ওই কুকুরের শাবকটি সাঁতার কেটে ডাঙায় উঠবে। অনেক উন্নত কোনো রাজপুত্র, রাজার ছেলেকে বা কোনো মানব সন্তানকে সাঁতার না শিখিয়ে ছেড়ে দিন, কি হবে? ডুবে মরবে। কারণ ওই কুকুর, ওর সংস্কার আছে জল থেকে সাঁতরিয়ে ওঠার, ওই সংস্কারটা নিয়েই জন্মেছে। কিন্তু মানব শিশু জলে সাঁতার কেটে তীরে উঠতে হয়, বাঁচতে হয়, এই সংস্কার তাকে দেওয়া, এটা তার অর্জন করতে হবে। সংস্কার কেমন? এখনই একটি শিশু ভূমিষ্ঠ হলো, যখনই ভূমিকে স্পর্শ করলো তখন সে মায়ের স্তন টেনে দুগ্ধ পান করতে শুরু করলো। এখন এই মায়ের দুগ্ধটা টেনে পান করতে হয়, এই বিদ্যাটা ওকে কে শেখালো? ওকে কে শেখালো যে টেনে টেনে মায়ের অমৃত দুগ্ধ ক্ষুধা নিবৃত্তির জন্য পান করতে হয়? বলো, অনেক জন্ম এই মায়ের স্তন টেনে পান করা ওর সংস্কার, এই জন্য বলে দিতে হয়নি। ও সংস্কারটা নিয়েই জন্মেছে। মহাপ্রভু বড় দুষ্ট ছিলেন। সব মহাপুরুষ, সব ভগবানের শিশুকালটা বড় চপল চঞ্চল থাকে, থাকতেই হয়। অনেক মায়েরা বাচ্চাদের এনে আমাদের প্রণাম করার সময় বলে, বাবা ওর মাথায় হাত দাও। দিয়ে কি বলবো মা, ও যেন শান্ত হয়, বড় দুষ্টু চঞ্চল। আমাদের এক আচার্য বলতেন, না ওই আশীর্বাদ করবো না, বরঞ্চ এই আশীর্বাদ করবো, ও যেন আরো চঞ্চল হয়। কারণ ও কি বৃদ্ধ, ও কি জীবনী শক্তি হারিয়ে ফেলেছে যে ও স্তম্ভিত বসে থাকবে? বাচ্চারা যদি চঞ্চল না হয়, চপল না হয়, ডান পিটে না হয়, বড় হবে কি করে? কোনো মা সাধুর কাছে এটা বলবেন না যে ও শান্ত হোক। মহাপ্রভু বড় কাঁদতেন, কান্নার স্বভাব কিছু শিশুদের থাকে, প্রায়ত কান্নাকাটি করতেন। সচিমার বড় চিন্তার কারণ হয়ে যায়, এত কাঁদে কেন নিমাই? একজন নিমাইয়ের কান্না দেখে, ক্রন্দন দেখে হাতে তালি দিয়ে হরিবোল বলে উঠল। কি জানি মনে করে হরিবোল বললেই ম্যাজিকের মতো, জাদুর মতো কান্না বন্ধ হয়ে গেল। সচিমা বলল, বাহ, এই তো একটা উপায় পেয়েছি, হরিবোল বললে নিমাইয়ের কান্না বন্ধ হয়। আসলে মহাপ্রভু প্রতি লীলাতেই তো এই প্রেম ভক্তি নাম দিয়েই জীবের কান্না বন্ধ করতে এসছেন। এইটা ওনার সংস্কারে আছে। সংস্কার চাই। সংস্কার কেমন জানেন?
বানরটা এ ডাল থেকে ও ডালে, শাখা থেকে শাখা থেকে ঝুল ডালে ঝাঁপ দেয়, পড়ে না। আপনি আমি পারবো না, ওইটা ওদের সংস্কার। তো সংস্কার অনুযায়ী মানুষের চরিত্র, জীবনের লক্ষ্য, জীবনের চেতনা স্থাপিত হয় সংস্কারে। তবে এই পরিসরে একটু কথা বলি, জন্ম যাদের দোষ দুষ্ট, জন্মে যাদের শুভ সংস্কার নাই, তপস্যার দ্বারা যারা সন্তান জগতে আনেনি, পরবর্তীতে এই শাস্ত্র জ্ঞান উপদেশে তাদের খুব বেশি কাজে আসে না। জন্ম যাদের দোষ দুষ্ট, এরা সতে দয়াতে উপদেশে বশ হয় না, মাথা নাড়ে, এরা স্বীকার করে কিন্তু সৎ পথে চলার জন্য রস পায় না, আনন্দ পায় না। জন্মে যাদের তপস্যা নেই, সাধনা নেই, পিতামাতার লক্ষ্য নাই, কারণ তপস্যার ফসল হলো সন্তান। সন্তান কামনার দ্বারা যাদের জন্ম হয় তারা দুর্যোধন হয়, তারা অন্যকে বিষ খাইয়ে মারতে চায়, তারা দ্রৌপদীর শাড়িটা টেনে বিবস্ত্র করতে চায়। কিন্তু সাধনা তপস্যার দ্বারা যাদের জন্ম হয় এরা হয় পাণ্ডবগণ। ধর্মের দ্বারা যাদের জন্ম হলো তারা হয় পাণ্ডব, আর ভোগের দ্বারা, অভিমানের দ্বারা যাদের জন্ম হলো তারা হলো কৌরব। এদের কাজ কি? লোকের প্রতি হিংসা, লোকের অধিকার কেড়ে নেওয়া, লোককে বিষ খাইয়ে মারা, আর পর স্ত্রীকে তার বস্ত্র হরণ করা। কারণ কি? কারণ একটাই, সংস্কারের অভাব। এই জন্য সন্তান বা শুভ সংস্কার যদি দিতে চান, তিনটি ক্ষেত্রকে আপনাকে একটু স্থিতিপ্রজ্ঞ হতে হবে, একটু চিন্তা চেতনা, একটু শাস্ত্রের আশ্রয় নিতে। কিন্তু এগুলো জানবার জন্য, এই সংস্কারটা আসবার জন্য ওই যে মূলে সাধু সঙ্গই প্রয়োজন। প্রথম সংস্কার হলো পিতামাতার। আমাদের মহাযোগী, ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথ, এই বাবা লোকনাথ জন্মের পূর্বে মা কমলা দেবী এবং নরনারায়ণ তার পিতা, রামনারায়ণ তার পিতা, স্বামী স্ত্রী বিছানায় বসে আলাপ করছে, দেখো শ্রীগোবিন্দ যদি আমাদের কোনো সন্তান কৃপা করে দেয়, সেই সন্তানকে আমরা দেশ দশের ভগবানের চরণে সন্ন্যাসী করে দেব। এই সংকল্প করে এই লোকনাথ বাবার জন্ম হয়। শুভ সংকল্পের দ্বারাই তাদের জন্ম হয়। পিতামাতা তারা চিন্তা করলেন, পিতামাতা চিন্তা করলেন যে এবার আমাদের সন্তানকে আমরা সন্ন্যাসী করব, দেশ ও দশের কল্যাণে নিবেদন করে দেব। এই সংকল্পেই বাবা লোকনাথ আসে। দেবর্ষিপাদ নারদের আশ্রমে 6 মাস হরিকথা হরিনাম ভক্ত সেবার দ্বারা কয়া দূর পেটে প্রহ্লাদ আসে। তপস্যা ছাড়া হয়? আমাদের বর্তমান প্রজন্ম বিবাহ ব্যবস্থাটাও নষ্ট হয়ে গেছে। বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের যে তপস্যা, ওইটা ওই যে সংস্কারের কথা বলছি, দু একটা দৃষ্টান্ত ভাগবতের সঙ্গে সঙ্গে ঘটে, তো হবেই। শুনুন, কিছু বাচ্চাদের দেখেছি আমরা, মার কোলে পুতুলের মতো বসে থাকে, নড়াচড়াও করে না। এটা সংস্কার নিয়ে আসছে সুধীবৃন্দ। তো পিতামাতার তপস্যার দ্বারা সংস্কার তৈরি হয়, পিতামাতার উদ্দেশ্য তপস্যার দ্বারা। দ্বিতীয় সংস্কার তৈরি হয় পরিবেশে। পারিবারিক পরিবেশটা কেমন, আবহাওয়াটা কেমন। মানে পরিবেশ যদি পারিবারিক এই হয় যে সকালে উঠে দেখে যে মা মঙ্গলারতি দিচ্ছে, আর বাড়ির সদস্যরা ওখানে করতাল বাজিয়ে ঝাঁঝ বাজিয়ে মঙ্গলারতির প্রভাতী কীর্তন গাইছে, ভজ গৌরাঙ্গ বা কহ গৌরাঙ্গ। সন্তানরা এটা দেখছে যে দাদু এবং ঠাকুমাকে বাবা প্রণাম করছে, মা প্রণাম করছে, আবার মা বাবাকে প্রণাম করছে। এই সংস্কার পায় এখন সন্তানরা। স্কুলে যাওয়ার সময় আমাদের মারা বলতো ঠাকুর ঘরে প্রণাম করে যা, আর পেছন থেকে বলতো দুর্গা দুর্গা। এখন হাই হাই টাটার যুগ, কি করে সংস্কার দেবেন? এখন স্কুলে যাওয়ার সময় হ্যালো হাই টাটা, যা হওয়ার তাই হয়। ঘুম লাগছে মা? ঘুমাচ্ছ যে? যারা আসরে ঘুমায় এদের বললে বলে না না ঘুমাচ্ছিলাম না। ঘুমানো যাবে না। জয় রাধে। তাহলে কি হলো? সংস্কারটা পারিবারিকভাবে পাচ্ছে না। আরে আপনি অনেক সমাজের বড় শিল্পপতি হতে পারেন, সমাজপতি হতে পারেন,
আপনি দেশ ও দশের বিচারক হতে পারেন, কিন্তু গৃহে যদি সুখ না থাকে, বড় চেয়ার পেয়ে আপনার কোনো লাভ নেই। ঘরের সুখ যদি না থাকে, বাইরের বড় চেয়ার পেয়ে সুখ নেই। ঘরে গিয়ে দেখুন ছেলেটা ড্রাগ নিয়ে বসে আছে, কি হবে আপনার ওই ম্যাজিস্ট্রেটের? কি হবে বড় চাকরিজীবীর? কি হবে বড় শিল্পপতির? ঘরে এসে যদি দেখেন ড্রাগ নিয়ে ছেলে উন্মাদের মতো বসে আছে। পারিবারিক সংস্কারটা আজ দিতে হবে। এই আসর সুন্দর করে সাজিয়েছি আমরা, কি সুন্দর প্যান্ডেল, লাইট, আলো। ঘরে যদি সংস্কার না থাকে, এরকম বছরে 2-4 দিন এরকম লাইট, প্যান্ডেল, আলো জেলে কিছু করতে পারবেন না। এজন্য প্রয়োজন জন্ম সংস্কার, পারিবারিক সংস্কার, আর একটা কি সংস্কার দরকার? শিক্ষা সংস্কার। এই 3টা জায়গা যদি সংস্কার হয়, তাহলে তার জীবন অনন্যময় হয়ে ওঠে। সুধীজন, পারিবারিক সংস্কার, পিতামাতার তাদের যে জন্মদানের জন্য তপস্যা সংস্কার, আর বিদ্যা বা শিক্ষা সংস্কার। তো শিক্ষা, আজ আমরা যে শিক্ষা আমাদের সন্তানদের দিচ্ছি, তার মধ্যে যেটা বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো আধ্যাত্মিক দীপও জ্বালানো হচ্ছে না। অন্ধকারে বড় আলোর প্রয়োজন, দীপ জ্বালতে হয় অন্ধকারে। আমাদের জীবন ভোগ বিলাসের একটা অজানা আশঙ্কার অন্ধকারের পথে চলার আগে ভাগবত দীপ জেলে দিন। ভাগবত হলো আধ্যাত্ম দ্বীপ। দ্বীপ জ্বাললে আর অন্ধকার থাকবে না। সেই ভাগবতের, শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য আলোকে দ্বীপ জেলে দিন। আগামীতে এরা অন্ধকারের পথে পা বাড়াবে না। সেই সংস্কারটাই বা কই? আমার নিজের জন্মদাতা পিতা খুব ছোটবেলা থেকে ভোর 4টেয় উঠে প্রার্থনান্তে আমাকে কোলে নিয়ে গীতাটা সামনে ধরতেন। বুঝি না তবু পাঠ করে করে কানে দিতেন। উঠে বলতেন, গীতাটা রাখ, গীতাটা স্পর্শ কর। শাস্ত্রে এমন আছে, যিনি গীতা পাঠ করেন না, তার দীক্ষাতে ধিক, তার উচ্চগুলে, তার ব্রত, তীর্থযাত্রা, সমস্ত সৌভাগ্যের ধিক। কিন্তু গীতা যে পাঠ করতে পারে না, সে কি করবে? ভগবান বলছে, সে যদি শ্রবণ করে তবে পাঠের থেকে বেশি ফল লাভ হয়। বলে অনেকেই বোধির শ্রবণ করতে পারে না, সে কি করবে? বলে সে গীতাকে দেখবে, শুধু গীতাকে দর্শন করেই তার কৃপা হবে। বলে যার চোখ নেই, অন্ধ, বলে সে গীতাকে স্পর্শ করবে বুকে করে, এতেও তার আত্মকল্যাণ হবে। হাতে তুলে দিয়েছি তো। আমি অনেক লক্ষ্য করি, যজ্ঞের পূজা প্যান্ডেলে অনেক মায়েরা বাচ্চাদের আনে, আর শুধু বলে বন্দুক কিনবো, পিস্তল কিনবো। এখন ওকে বন্দুক আর পিস্তল কিনে দেয়া হয়, করতাল বা ছোট খোল কিনে দেন কেউ? আচ্ছা, পিস্তল হাতে নিয়ে আর এক জোড়া করতাল হাতে নিলে দুরকম অনুভূতি ওর হবে কিনা? করতাল হাতে পেলেই মনে হবে এটা কীর্তনের জিনিস, জয় রাম, হরে কৃষ্ণ, এরকম বলবেও। কিন্তু পিস্তল দেই কি কিনে? আছে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট খোল, ছোট করতাল দিয়েছে, যে ওটা ধরলে অন্তত একবার হরি বল বলবে। ঘরে পুতুল আর পিস্তল। এই আমাদের ভারতের এক জগৎগুরু আচার্য, উনি হিন্দিতে পাঠ করেন। উনি বলেছিলেন, অপরাধ নেবেন না, মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আধুনিকতার উগ্রতার কারণে অনেক মা তার সন্তানকে বুকের স্তনের দুগ্ধ দিতে চান না, বোতলের দুগ্ধ খাওয়ান। আমাদের এক আচার্য বলেছিলেন, মা, ওটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদের জিনিস। তোমার সুশ্রী, তোমার চেহারা সুন্দর রাখার জন্য, অটুট রাখার জন্য তাকে যদি স্তন্য দুগ্ধ পান না করাও, যে বোতলটা ধরে দিয়েছ ছোট বোতল, বড় হলে বড় বোতলই ধরবে, ও বড় বোতলই ধরবে। এই জন্য আমি আপনাদের প্রথমেই শুরুতেই একটুখানি থমকে দাঁড়িয়ে দিলাম যে দেখুন, সংস্কার প্রয়োজন। ট্রেনের যাত্রী ঘুমাক, যেন চালক না ঘুমায়। এই সমাজের যারা পরিচালনা করবে, উঠে দাঁড়াবে, আজ দুর্দশা, তারা ঘুমিয়ে, এখানে তারা নাই। আমি মনে হয় 9 বছর বয়স থেকে এই পাঠ শুরু করেছি। আমাকে অনেকেই বলে, দাদা আপনি চলে গেলে আপনাদের গ্রামের কাউকে এরকম করে থুয়ে যাচ্ছেন যে আপনার জায়গাটা একটু বসবে। আমাদের অভিভাবকদেরও এখন একটা সমস্যা দেখা দিয়েছে। কোনো ছেলে যদি সৎসঙ্গে যায়, দীক্ষা নেওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে প্রসাদ পাবো, শিখা রাখবো, তিলকমালা করবো, প্রথম বাধা হয়ে দাঁড়ায় পিতামাতা। আরে লেখাপড়া করবি, চাকরি বাকরি করবি, ধন উপার্জন করবি, তারপরে তো ধর্মকর্ম।
যদি সে না শোনে তো পিতামাতাকে বলতে শুনেছি ওর 12 বেজে গেছে। একটু তিলকমালা নিলে, প্রসাদ ভোজি হলে, বৃন্দাবনে বারবার যেতে থাকলে বলে ওর 12 বেজে গেছে। এই অভিভাবকদের কাছে কি আশা করে? এই জন্য শুদ্ধ সংস্কার চাই। ফিরে আসি, প্রথমেই আপনাদের কাছে এই পুষ্পটা নিবেদন করলাম আপনাদের হৃদয়ে। পারলে আসুন, পরিবেশটাকে, জন্মদানের আগে তপস্যাটাকে, সুসন্তানের জন্য যে তপস্যা এবং গর্ভে সন্তান ধারণের জন্য যে মায়ের মানসিক সংস্কার বা প্রস্তুতি, এবং পরিবেশে যে আমাদের পরিবেশে যে আধ্যাত্মিক আমাদের চেতনার দ্বীপ প্রজ্বলন, সাধন ভজনের পরিবেশ, আর শিক্ষা অর্থাৎ ভাগবত গীতা ভাগবতের শিক্ষা, এগুলি আমরা একটু মানসিক সংকল্প নেই, তাহলে হয়তো আগামী দিনের এরাই এই সনাতন বৈদিক সভ্যতার আলোকে কিছুটা এগিয়ে যেতে পারবে। না হলে অন্ধকার ছাড়া আর কিছু সামনে নাই। সুধীবৃন্দ, আমরা এখন আস্বাদন করব, যেহেতু কাল নাম, এই নামের উপরে একটু সামান্য আমাদের আস্বাদন। অধিবাসের পর্বের দিন পাঠ থাকাটা একটা বিড়ম্বনা, কারণ পাঠ করতে বসলে যারা আচার্য থাকেন ওইখানে ঠাকুর ঘরের কিছু কাজ থাকে, 12টার আগে মহাপ্রভুকে সেবা করিয়ে বিশ্রাম দিতে হয়। অধিবাস কীর্তনেরও একটা পর্ব থাকে, বিঘ্ন হয়। তবু আমি সামান্য একটু আপনাদের বলবো যে দেখুন, এই নাম এখানে কি বলছে? কৃষ্ণ নাম, রাধা নাম, উপায় করো রসধাম। এই নাম আর চারিদিকেই বন্যার মতো, স্রোতের মতো তরঙ্গায়িত হয়ে আকাশ বাতাস মুখরিত করছে। নাম 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 চলছে। কিন্তু আপনাদের বলি, হ্যাঁ, এই নাম নিতে গিয়ে আজকে দেখুন, আমি আপনাদের একটু জানাই, নাম আপনারা নিচ্ছেন, নাম আমরা নিচ্ছি, কিন্তু নামের যে ফলশ্রুতি, নামের যে ক্রিয়া যেভাবে ভাগবতে বলা আছে, শাস্ত্রে বলা আছে, তার ফলশ্রুতি আজ অধরা থেকে যাচ্ছে। এইবার একটু আপনাদের মনোযোগ দিতে হবে, একটু গভীরে যেতে হবে। সেটি হলো এই যে নাম। আচ্ছা, নামকে আমরা রাখি। আগে যদি বলি, কালকে যেখানে রাগ রাগিনী দ্বারা শিল্পীরা সুরারোপ করবে, এই রাগ রাগিনীতে মোহিত হয় না এমন কেউ আছে? বাঁশি, বেহালা, শুদ্ধ রাগের দ্বারা সকলে মোহিত হয়। রাগের ক্ষমতা কেমন জানেন? তবে শুনুন, দীপক রাগে আপনি থেকে আগুন জ্বলে যেত প্রদীপে। কি রাগে? এটা তানসেন পাত্র। দীপক রাগে রাগিনীর দ্বারা, রাগের দ্বারা প্রদীপ জ্বালাতো। আর মল্লার রাগে আকাশ থেকে, গল্প শোনাচ্ছি না আপনাদের, এই সেদিন সম্রাট আকবরের সবাই তানসেনের এই ক্ষমতা ছিল। তানসেন মল্লার রাগে আকাশ থেকে বৃষ্টি ঝরাতে পারত। দীপক রাগে প্রদীপগুলো আপনি থেকেই জ্বলাতে পারত। যদি রাগের এই ক্ষমতা থাকে, রাগ মানে ক্রোধ না, রাগ মানে সুরালাভ, যদি রাগের দ্বারা পাথরও বিগলিত হয়ে গেছে, রাগের দ্বারা যদি এই হয়, তবে ভগবান অনুরাগের দ্বারা কি হবে? রাগের যদি এই ক্ষমতা থাকে, আর যার ভগবানে অনুরাগ আছে, তার কি হবে? রাগ এবং অনুরাগ শব্দের দিকে ধ্যান দিন। রাগ এবং অনুরাগ। রাগের পরবর্তী গাঢ় যে প্রীতিময় অবস্থা, মন প্রাণ সমর্পিত অবস্থা, তাকে অনুরাগ বলে। রাগের দ্বারা যদি আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, রাগের দ্বারা যদি, সম্রাট আকবরের সভাতে তানসেন গেছেন, তানসেন বলছেন, আপনার মুখে প্রথম দিনে সুরালাপ শুনবো রাগ, কিন্তু যন্ত্রবাদকগণ এখানে কেউ নেই। তানসেন বললেন, সম্রাট, আপনি আদেশ করলে যন্ত্ররা আপনিই বাজবে। আমি সঙ্গীতের সুর ধরলে তবলা হারমোনিয়াম সে তার আপনিই বাজবে। অবাক হয়ে তানসেন দেখেছিলেন যে সেদিন তানসেন স্বরালোপ করলে যন্ত্র আপনিই বেজে উঠেছিল। রাগের যদি এই ক্ষমতা, তবে অনুরাগের ক্ষমতা কেমন জানেন? অনুরাগ নিয়ে নাম করতে হবে আমাদের। অন্তত অনুরাগ চাই। অনুরাগ না হলে এই পথে কিছু পাওয়া যাবে না। অনুরাগ চাই। সেই অনুরাগ কেমন? দেখুন, অনুরাগের ভাষা বলি। মীরাবাইয়ের অনুরাগ দেখুন। মীরাবাই ব্রজের পথে ঘুরতে ঘুরতে সেই রাজরানী আজ কাঙালিনী হয়ে ব্রজের প্রেমময় পথে তার প্রিয় সুন্দর গিরিধারীর জন্য সে অনুরাগে নৃত্য করছে, গীত করছে। 3 দিন মীরা শ্রীধাম বৃন্দাবনের পথে পথে অনুরাগিনী মীরা তার তীব্র অনুরাগ উৎকণ্ঠায় তার
গিরিধারী লালকে আনন্দ দিয়ে চলেছে। 3 দিন মীরার পেটে কিছু পড়েইনি, অর্থাৎ খাদ্যই তার মুখে জোটেনি বা পড়েইনি 3 দিন। গোবিন্দ দেখছে মীরার অনুরাগ, আমাকে প্রীতি, আমাকে আনন্দ দেওয়ার জন্য তার যে অনুরাগ, উৎকণ্ঠা, পিপাসা, কিন্তু মীরা তো ক্ষুধাতুর, ক্ষুধা তৃষ্ণা তার বাহ্যিক নাই। গোবিন্দ কি করলেন জানেন? একটা কিশোরের রূপ ধরে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে ঢোল পেটাচ্ছে। এখন ঢোলের শব্দ শুনলে ব্রজবাসী মায়েরা বেরিয়ে এসে বলছে, কি গো, কি সংবাদ? বলো, মীরা এসেছে বৃন্দাবনে, অলিতে গলিতে অনুরাগিনী মীরা তার প্রিয় পরমের সুন্দর সঙ্গীত সুধা দ্বারায় নৃত্য করছে। কিন্তু মীরা 3 দিন প্রসাদ পায়নি। মীরাকে যে প্রসাদ দিয়ে দেবে গিরিধারী, তাকে কৃপা করবে। যাও যাও, তোমরা মীরাকে প্রসাদ দিয়ে এসো। সেই বংশীবটের তলে মীরার সামনে সব ব্রজমায়েরা প্রসাদের থালি নিয়ে যখন এসছে, মীরা বলছে, আমি যে প্রসাদ পাইনি, কে তোমাদের বলল? বললো, এক কিশোর না ঢোলক বাজিয়ে যেন ঢেড়ি পিটিয়ে বলে এলো মীরাকে যে এক মুঠো দেবে, গোবিন্দ তার প্রতি কৃপা সঞ্চার করবে, অনুরাগ হবে, তাই তো এসেছে আমরা। অনুরাগ হলে ভগবান দূরে থাকতে পারেন না। অনুরাগের ভাষা কি বলবো? রানা মীরাকে মারার জন্য ফুলের ঝাড়িতে সাপ দিয়ে দিয়েছে, বিষাক্ত সাপ। বিষাক্ত সাপের ফুলের ঝাড়িতে মালা মনে করে মীরার অনুরাগিনী মীরা তার সেই প্রেমময় অনুরাগে, গিরিধারী লালাকে সঙ্গীত সুরালাপে অনুরাগে যখন মালা পরানোর ছল করে সেই ফুলের পাত্রে হাত দিয়েছে, অনুরাগেই বিষাক্ত সর্প পুষ্প মালা হয়ে ঝরে পড়েছে। গোবিন্দ, অনুরাগে এটা হয়, অনুরাগে এটা হয়। বলে কি হয়? বলো, মীরার বিষ অমৃত হয়। আমরা নাম করছি বটে, হরি কথা শুনছি বটে, অনুরাগের অভাব। যেটুকু প্রয়োজন অনুরাগ। এখানে নাম শুনবেন, আধা ঘন্টা শুনুন। এখানে হরি কথা শুনতে এসে অন্য গল্প করবেন না। এখানে সামাজিক গল্প, রাজনৈতিক গল্প করার জায়গা এটা না। এখানে পাড়া প্রতিবেশীর গল্প করার জায়গা না। এইটুকু সময় ভগবানকে অনুরাগে দিন, বাহ্যিক ভাবে নয়। এই অনুরাগটাই ভগবান। ওই তুলসী না দিলে যেমন প্রসাদ হয় না, অনুরাগ না দিলে ভগবান প্রসন্ন হয় না। অনুরাগেরই দরকার, এই অনুরাগটাই চাই। আচ্ছা, ভগবান আজ আপনার প্রতি প্রসন্ন, এটা কোন লক্ষণে বুঝবেন? শ্রী ভগবান, আপনি ভজন করেন, হরিনাম করেন, আহ্নিক করেন, আজ ভগবান আপনার প্রতি প্রসন্ন, কি লক্ষণ থেকে বুঝবেন? লটারি বেঁধে গেলে, আত্মীয় স্বজন বাড়ি আসলে, ভালো খাওয়া দাওয়া হলে? বলে একদমই না। কোন লক্ষণ? বলে হরিনাম নিতে নিতে, হরি কথা শুনতে শুনতে যদি চোখে জল আসে, তখনও জানবেন হরি আজ আপনাকে বর দিয়ে দিয়েছেন, কৃপা আজ আপনাকে করে দিয়েছেন। ওই বিগলিত রসধারায় অনুরাগের চিহ্নই হলো দুপোটা চোখের জল। যদি আসে, জানবেন ঈশ্বর আজ আপনার প্রতি সন্তুষ্ট, একটা বর দিয়ে দিয়েছে। অনুরাগের ভাষা, দ্রবীভূত হৃদয়, নয়নে প্রেমাশ্রু। অনুরাগে মীরার কি হলো জানেন? এই তীব্র উৎকণ্ঠা অনুরাগে মীরা ব্রজ থেকে সংবাদ পেল, যেন গোবিন্দ বললেন, প্রাণনাথ বললেন, ব্রজেন্দ্রনন্দ বললেন, মীরা দ্বারকায় এসো। কারণ মীরার স্বপ্নেতেই গিরিধারীর সাথে বিবাহ হয়ে গেছিল। অনুরাগ কেমন? মীরার অনুরাগ বলি, এরা তো অনুরাগিনী, অনুরাগেই ভজন। শুধু নিয়ম যন্ত্রের মতো হরিনাম হরিকথা ভজন করলে পাওয়া যাবে না। মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে, আর রাজস্থানের বিয়ে মানে বাজি বাজনা, ঘোড়ায় চড়ে আসে, হাতির পিঠে চড়ে আসে, আর বড় পাগড়ি পরে আসে, রাজস্থানের বিয়ে। তো মীরার আগেকার দিনে 10-11 বছর বালিকাদের বিবাহ হতো। এ কথা বলছি তো অনেক দিনের, 700 বছর প্রায় আগে। তো সেখানে ওর বান্ধবীর বিয়ে দেখে, বর দেখে আনন্দ আর উচ্ছ্বাস, সঙ্গীত বাজি বাজনা দেখে মীরা মাকে বলছে, ও মা, আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে? ছোট মেয়েকে কি করে বোঝাবে? বললো, আমার বর কই, আমার বর এইভাবে সেজে কবে আসবে মা, আমার বিয়ে কবে হবে? মা ওর জ্বালাতন সহ্য না করতে পেরে ঘরে গিরিধারীর বিগ্রহের কাছে এসে বলছে, এই তোর বর। মীরা, এই তোর বর। মা রেখে চলে গেল। মীরা একটা ভালো শাড়ি পরেছে, জানেন, মায়ের শাড়ি। শাড়ি পরে গিরিধারীকে বললেন, তুমি আসবে না আমাকে বরণ করতে? ওই দেখো, আমার বান্ধবীকে বরণ করতে কি সেজে এসেছে, কত বাজিবাজ, তুমি আসবে না? এসো গিরিধারী, আমি তো তোমারই, তোমাকে ছাড়া তো কারো গলে বরমালা দেব না।
মীরা ওই বলতে বলতে গিরিধারীর চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের মধ্যে গিরিধারী এসে তার ললাটে সিঁদুর আর বরমালা বরণ করে নিয়েছে। মীরা সিঁদুর অঙ্কিত শাঁখা পরে না পাশে দাঁড়িয়েছে গিরিধারীর মা। সকালে এসে দেখে শাঁখা সিঁদুর হাতে। মীরা, করেছিস কি? আরে শাঁখা সিঁদুর। বলি, মা তুমিই তো বললে জানো, হাতির পিঠে উঠে এসেছিল, কত দেবদেবী এসেছিল, আমাকে তো বরণ করে নিয়েছে। এই থেকে মীরা দ্বিতীয় কোনো পুরুষের দিকে আর তাকায়নি, দ্বিতীয় কোনো পুরুষকে আর জীবনে গ্রহণ করতে পারে। অনুরাগে কি হয়েছিল জানেন? এই ব্রজের পথে অনুরাগিনী মীরার এই ভজন করতে করতে গোবিন্দ সংকেত দিলেন দ্বারকায় এসো। কেন জানেন? দ্বারকায় হলো মহিষী প্রেয়সীদের জায়গা। বৃন্দাবনে গোপী এবং রাধারানীর ক্ষেত্র। দ্বারকায় আনলেন। দ্বারকার শ্রীমন্দিরে আজও সেই বিগ্রহ আছে। মীরা দেখছে ভিড় ছেলে সবাই চলে গেল। পূজারীকে বলল, পূজারী একবারের জন্য দেখতে দেবে আমার গিরিধারীকে, ভেতরে যেতে দেবে? বলো, কোনো মায়েদের তো গর্ভমন্দিরে যাওয়ার অনুমতি নাই, তবে তোমার অনুরাগ, চোখের জল, ব্যাকুলতা দেখে মনে হচ্ছে তোমাকে দেওয়া যেতে পারে। ভক্তের বিচার করতে নাই, যাও তুমি। মীরা যাওয়ার সাথে সাথে মন্দিরের কপট বন্ধ হয়ে গেল। মীরা দুবাহ বাড়ি বললে, আর কতকাল দূরে রাখবে আমায়? আমি আর পাচ্ছি না, যাও না, তোমার কাছে আমায় নিয়ে নাও, তোমার কাছে আমায় চিরদিনের মতো নিয়ে নাও। এই মরণশীল সংসারে আমি আর থাকতে চাই না। শুনুন, অনুরাগের ধর্ম দেখুন, অনুরাগের শক্তি দেখুন। মীরার এই কাতর, হে দ্বারকানাথ, হে দ্বারকানাথ, হে দ্বারকানাথ, হে গিরিধারী বলতে বলতেই তার গিরিধারী এই অনুরাগিনী মীরাকে নিজের বিগ্রহের মধ্যে লীন করে নিলেন, মিশিয়ে নিলেন। রাগের ধর্ম এ আর অনুরাগের ধর্ম এ।